এদিকে বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কে অবনতির কারণে দিন দিন বিরূপ প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। গত মাসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 6,623 ট্রাক পণ্য এবং রপ্তানি হয়েছে 1,762 ট্রাক পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বাভাবিক সময় প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 600 থেকে 700 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং 250 থেকে 300 ট্রাক বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হতো। তবে বর্তমান পরিস্থিতিতে সর্বশেষ গতকাল ভারত থেকে আমদানির পরিমাণ ছিল 231 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে মাত্র 141 ট্রাক। গত বছরের 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে আশ্রয় নেয় ভারতে। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা নেমে আসে এবং ভারত এবং বাংলাদেশ সরকার পাল্টাপাল্টি বাণিজ্যে নিষেধাজ্ঞা আছে এবং এই নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, সুতা, মেশিনারি দ্রব্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্য ভারত থেকে আমদানি বন্ধ আছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি ভারত সরকারের নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, তৈরি পোশাক, ডুপ্লেক্স বোর্ড সহ গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি বন্ধ আছে। এছাড়া বাণিজ্যের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ভারত সরকার যে ভ্রমণ খাতেও নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞার কারণে কিন্তু বর্তমানে পাসপোর্ট যাত্রী যাতায়াতের উপরে কিন্তু নানান বিরূপ প্রভাব পড়েছে। স্বাভাবিক সময় প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে 6 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও কিন্তু সর্বশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রী যাতায়াতের পরিমাণ ছিল 1,785 জন। ভিসা সংকটের কারণে কিন্তু ভারতে যাতায়াত না করতে পারায় কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে যে বিরূপ প্রভাব পড়েছে তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।